আমি আমি আমার জামাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমার মেয়ের কাছে। আপনার মেয়ের কাছে মানে? কে আপনার মেয়ে? বলুন কে আপনার মেয়ে, বলুন কে আপনার মেয়ে? চুপ করে থাকবেন না, কে আপনার মেয়ে বলুন, বলুন কে আপনার মেয়ে? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন কে আপনার মেয়ে, বলুন। আহা কি করছো তোমরা? সেটা কি? আচ্ছা কি শুরু, কেন ওনাকে সবাই মিলে তোমরা এরকম করছো? হ্যাঁ উনি তো এবার নার্ভাস হয়ে যাবেন তাই না? বড় কাকা আমি বলছি আপনি একটু শান্ত হন। রোহিণী, এই রোহিণী তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল না, তুই তো বলতে এসেছিস। বল। নিশ্চয়ই এখানে যখন এসেছেন নিশ্চয়ই কিছু বলবেন। না না আপনি বলুন বলুন। নার্ভাস কিছু বলার দরকার নেই। আমি শুধু জানতে চাই কে আপনার মেয়ে? কে আপনার মেয়ে? যার স্বামী হিসেবে আপনি গোবিন্দর দিকে আঙুল তুলছেন সে কে? দেখবেন আমার মেয়েকে ডাকছি। কোথায়? এসো তোমরা। দাঁড়ান, আপনি কি বলছেন? পূর্বী আপনার মেয়ে? কি বলছেন কি আপনি? পূর্বী আপনার মেয়ে? হ্যাঁ পূর্বী আমার মেয়ে। আমি জানতাম যে তুমি তোমার কুৎসিত চরিত্রটা নিয়ে একদিন এইখানে দেখা দেবে। আমি জানতাম। আমি জানতাম তুমি তোমার বস্তির দারিদ্রতা সহ্য করতে না পেরে এই প্রতাপ নারায়ণ চৌধুরী বাড়িতে আসবে তার সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য। আমি জানতাম তুমি ডালিকে হিংসে করো, কিন্তু তোমার স্বামী আছে, তার নাম রণবীর সিং। মিথ্যে কথা, রণবীর সিং বলে কেউ কোনোদিন কোথাও ছিল না। সবটাই হচ্ছে এই গোবিন্দ।
রণবীর আর পূর্বীর এঙ্গেজমেন্ট আর বিয়েতে আমি নিজে উপস্থিত ছিলাম। রণবীর সিং ওখানে নিজে উপস্থিত ছিল। সিঁদুর দানের সময় তুমি ছিলে? বলো, তুমি ছিলে? মানে সিঁদুর দানের সময় তো তাহলে কি করে জানলে? পুরো বস্তি তার সাক্ষী। পূর্বী, কেন মিছে মিছে আমার ঘর ভাঙছ? পূর্বী, কেন মিছে মিছে আমার ঘর ভাঙছ? কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? হ্যাঁ, কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো, কিসের শোধ নিচ্ছ? তুমি কথা বলো। পূর্বী, চুপ করে থেকো না, বলো পূর্বী, চুপ করে আছো কেন তুমি? বলো দাদু, আমি তো আমার গোবিন্দকে ভালোবাসি। সেই ছেলেবেলা থেকে ভালোবাসি। শোনো মা, তুমি বলো না সত্যি কি না? তুমি বলছো না কেন? তুমি বলো না। সবার সামনে এরকম করিস না। আমরা সবাই জানি যে তুই ছোটবেলা থেকে গোবিন্দকে ভালোবাসিস। আর এতদিন এটাও জানতাম না তুই আর গোবিন্দ স্বামী স্ত্রী ছিলি। ওনাদের কথা তো ভাবতে হবে, দেখতে হবে তো ভেবে। ওনারা যখন এখানে এসেছেন, কেন এসেছেন বোঝাই যাচ্ছে তো। স্বয়ং সোমদত্তা সেন যখন এখানে উপস্থিত হয়েছেন তখন বোঝাই যাচ্ছে ওরা কোমর বেঁধে এসেছেন। যাও এখান থেকে চলে যাও, তা নয় পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন পুলিশ। আমিও চাই পুলিশ এসে প্রমাণ করে দিয়ে যাবে যে পূরবীর স্বামী গোবিন্দ। গোবিন্দ, তুমি কিছু বলছো না কেন? কিছু বলছো না কেন? বলো না, কিছু বলছো না কেন? বলো না। গোবিন্দ, বলো গোবিন্দ। এটা ডালির সারা জীবনের ব্যাপার গোবিন্দ। ঠিক তাই, এটা ওর সারা জীবনের প্রশ্ন। তুমি ওকে ঠকাতে পারো না। গোবিন্দ, তুমি সবাইকে বলে দাও যে তুমি ডালির স্বামী। বলে দাও সবাইকে। বলো গোবিন্দ, বলো। সবাইকে নিয়ে যাবো, আমি বলে দেবো কোথায়। আমি জানি, আমি বলে দেবো পূর্বীর স্বামী কোথায়। ওর নাম ভজ। আর শোনো না, ওর নাম ভজ। ও একটু আমার মতো দেখতে।
Mr. Bhaja Govindo.